গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিবানি 2M। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো, আর কি বলবো, মোটামুটি মানে চলছে আর কি, কোনো রকম চলার মতো। তো যাই হোক, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, ঠাকুর অনেক আশীর্বাদ দিয়েছে, এই কারণেই হয়তো এতটা ভালো এবং সুস্থ আছি। তো আজকে ভালো তো কালকেই খারাপ, যাই হোক এরকমভাবে দিনকালগুলো চলছে। আজকে আর সেরকম নিয়ে কোনো কথা বলছি না। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ, আজকে আমি সকাল সকাল কিন্তু ইন্ট্রোটা একদম অন্যভাবে দিচ্ছি, অন্য রূপে দিচ্ছি। আর আমি কিন্তু আজকে রেডি হয়ে গেছি। তো এই দেখো আমার ফাইনাল লুক। আর আমি আজকে বেরিয়ে পড়েছি, আর বাড়িতে তালা দেওয়ার পরেও কিন্তু বেরিয়ে পড়েছি। এবার গেটটা লাগিয়ে দেবো। কোথায় যাচ্ছি দেখতে থাকো। তো আমরা কিন্তু ফাইনালি হাই রোডে উঠে গেছি। এদিকটা হচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি যাওয়ার মানে মেন রোড যাকে বলে, মানে এশিয়ান হাই রোড। আর আমরা এখন যাব এই সাইড দিয়ে। তো এই সাইড দিয়ে কোথায় যাচ্ছি একটু গেস করো। তো আমার আজকে একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে। আমি কিন্তু আমার ভিডিও সংসারের মাঝেও আমি কিন্তু একটা আগের থেকেই কাজ করি, সেটা ম্যাক্সিমাম হচ্ছে অনেক বছরই হয়ে গেল। তো সেই বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে অন্যদিন শেয়ার করব। অন্যদিনে তোমাদের সঙ্গে এসব বিস্তারিত আলোচনা করব, অবশ্যই করব। তো এই দেখো ফ্যাক্টরিগুলো, মানে চা পাতা ফ্যাক্টরি না কি বলে, এটা মানে চা পাতা ফ্যাক্টরি হবে না। তো যাই হোক, সেটা আমি এখন তোমাদের সঙ্গে এসব নিয়ে গল্প করছি না। তো আমার একটা ইম্পর্টেন্ট কালকে রাত্রেবেলায় কল এসেছিলো। তো আমি ভেবেছিলাম যে আজকে আমি যাব না। তো হচ্ছে যাই হোক, এমন ইম্পর্টেন্ট কাজ পড়েছিল, আমি পরপর 3-4 দিন মিস করেছি। এবং হচ্ছে আমার শরীর অসুস্থ ছিল জন্যই। তো আজকে আমাকে না গেলে সেখানে হবে না, আমাকে যেতেই হবে। কারণ মাসে হলেও আমাকে একদিন ওখানে যেতেই হয়। মানে আমাকে মাসে একদিন হইলেও ওখানে প্রেজেন্ট থাকতেই হবে, নাইলে আমার কপালে শনি আছে। তো আগে তো রেগুলার যেতাম, কিন্তু এখন তো বিয়ের পর সেরকমভাবে যাওয়া হয় না, সেরকমভাবে মানে প্রেজেন্ট থাকা হয় না। তো এই দেখো আমাদের ময়নাগুড়িতে আমরা পৌঁছেও গেছি। আর তোমরা যারা বলো আমার বাড়ি ময়নাগুড়িতে অ্যাকচুয়ালি আমার বাড়ি ময়নাগুড়িতেও না, ময়নাগুড়ি থেকে আবার অনেকটা যেতে লাগে। তো এই জায়গাটা দেখে না তোমরা কি কিছু গেস করতে পারছো আসলে আমি কোথায় যাচ্ছি? তো এই জায়গাটা দেখে মানে দূর থেকে যখন এটাকে ফলো করি না, তখন এতটা মনটা শান্ত এবং মানে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারি যে না, ফাইনালি আমি একটা জায়গায় এসেছি। তো যাই হোক, এখন হচ্ছে আমি কিন্তু আমার মানে জন্মস্থানে পা রেখেই দিলাম। আমার একটা সবচেয়ে প্রিয় জায়গা, যে জায়গা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। তো এই জায়গায় চলে এসেছি। আর এখানে হচ্ছে আমার বরমশাই দেখছে যে কি নিয়ে যাওয়া যায়। তো যাই হোক, সে বিল পে করছে, আর কি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তো অ্যাকচুয়ালি আমার একটা কাজ ছিল, সে কাজটা হচ্ছে আমার ছিল ধূপগুড়িও না, একদম ফালাকাটা বলে ওটাকে, আমার ধূপগুড়ি ফালাকাটার মাঝামাঝি কাজটা ছিল। তো সে কাজটাই আমরা করতে গেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর তোমাদের সঙ্গে ভিডিওটাও অন করিনি, কারণ আমার বরমশাই বলছিল এসব জিনিস যখন শেয়ার করতে না। তো যাই হোক, এখন তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু একদম সন্ধে হয়ে গেছে। তো আমরা বেরিয়েছিলাম প্রায় হচ্ছে 10টার দিকে বেরিয়েছিলাম, কাজ করতে করতে একদম সন্ধ্যা, মানে এখন বাজে 5:30 6টা বেজে গেছে। এখন আমরা ঢুকে পড়েছি এ বাড়িতে। তো যাই হোক, আমরা মিষ্টি দই নিয়ে এসেছি, সেগুলো খাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি না। এখন সিঙ্গারা আর চা খাচ্ছি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি একটা অফিসে কাজ ছিল, সে কাজটা সেরে আমি চলে এলাম বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। আর এই ঘরটা আমার কিন্তু খুব প্রিয়, এবং ছোট থেকে আমি এই ঘরেই মানুষ হয়েছি। তো যাই হোক, জেঠুমনির ঘরে একটু যাচ্ছিলাম, একটু দরকার ছিল আর কি। তো এখানে আসলে আমরা পুরোপুরি সেরকম মানে ব্লগটা মানে শুরু থেকে শেষ করতে পারি না। আর এখানে ছিল হচ্ছে দেশি মানে মুরগির মাংস, আলুর ভাজা, আর ছিল মুগ ডাল। তো সেটা খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরে একটু রেস্ট করে এখন আমরা বেরোবো। কারণ হচ্ছে আমি মাত্র 2 ঘন্টার জন্য বাপের বাড়িতে এসেছি। আর বাকি কিন্তু সময়টা মানে করো, ওই যে আমি যে 10টায় বাড়ির থেকে বেরিয়েছি, 10টায় বাড়ির থেকে বেরিয়ে শুরু হয়ে গেছে আমার জার্নিটা আজকে, মানে খুব লং জার্নি একটা। তারপরে আমার অফিসে অনেক কাজ ছিল, সেগুলো কাজ করতে মানে 1 মাস 2 মাসের কাজ একবারে করলাম, কারণ আমি নেক্সট মাসে আসবো কিনা জানি না। আর আগের মাসের অনেক কিছু ডিউ হয়েছিল, সে কাজগুলো করার পরে আমি চলে এলাম আমার বাপের বাড়িতে ঢুকে খাওয়া দাওয়া করে টোরে একদম চলে এসে এখন আবার মানে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো বাড়িতে ছাড়া যায় না, তোমরা তো জানোই যে বাড়িতে আমার মানে একটা 1 লাখটা মানুষ, বাড়ি একদমই আমার ছাড়া যায় না। আর এই সময়টা আমি কোথাও সেরকমভাবে বেরোই না, যতই যাই কাজ থাকুক, কিন্তু এখানে না আসলে তো আমার হবে না, আসতেই হবে। এর জন্য আমাকে আসতে হলো। আর আমি এবার ভাবছি যে এখান থেকে নিজেকে ট্রান্সফার করে আবার হচ্ছে ওই ব্লগে করে নেব। এই ব্লগে আমার একটু সমস্যা হয় এত দূর আসতে। তো এই দেখো রাত কিন্তু হয়েই গেছে। সারাদিনে গিয়ে আজকে আমার জার্নি করতে করতে দিনটা চলে গেল। আর আকাশ কিন্তু সত্যি খুব খারাপ। তো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, সেটা শেয়ার করতে চাইলাম, কিন্তু সেটা আর হলো না।
তো যাই হোক বন্ধুরা, ফাইনালি আমি কিন্তু বাড়িতেও চলে এসেছি। আর বাড়িতে এসে তোমাদের সঙ্গে আরেকটু ব্লগটা শেয়ার করছি। আর আজকে না শুধু বাইকে ঘোরাঘুরি আর কিছুটা অফিসের সময় কাটালাম, 2 ঘন্টা বাড়িতে মানে আমার বাপের বাড়িতে সময় কাটালাম, এই করে করে সারাদিন চলে গেল। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এখন কিন্তু বাজে 10:30, মানে 10:46 বাজে। তো ব্যাপার হচ্ছে কি জানো তো, আমি হঠাৎ করে আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, কোনো প্ল্যান ছিল না। আর কোনো প্ল্যানিং করে না যাওয়াতে মানে আজকে এতটা খিদে পেয়েছে আর কি বলবো। প্রথমত ভেবেছিলাম যে আমি আজকে বাপের বাড়িতে ঢুকবো না, চলে আসবো। তো তারপরে প্রচণ্ড খিদেও পেয়েছে, আর ভাবলাম যখন এসেছি একবার ঢুকেই যাই। তারপরে বাড়িতে ফোন দিলাম, বাড়িতে রান্না করে রেখেছে, মানে মা সব কিছু রান্না করে রেখে দিয়েছে। আমরা শুধু মানে গেলাম, মানে সারাদিনের কাজ টাজ করে টোরে, মানে একটা কাজ ছিল আমার, যেটা আমি এখন তোমাদের সামনে বলছি না। তো সেই কাজটা আমি অনেকেই জানে, আবার অনেকে কিন্তু জানে না এই ব্যাপারটা আমার। তো যাই হোক, তোমরা হয়তো অনেকেই কম জানো। তো যাই হোক হচ্ছে, বিষয় হচ্ছে আমি কিন্তু সংসার সামলেও আগে তো পড়াশোনার তালে তালেই করতাম, কিন্তু এখন হচ্ছে সংসারে পড়ে গেছি, তো সেরকমভাবে এন্ট্রি নেওয়া হয় না, প্রেজেন্ট থাকা হয় না। তো তারপরে হচ্ছে আজকে আমাকে এমার্জেন্সি ডেকেছে যে যেতেই হবে, এই কারণে আমাকে এমার্জেন্সিভাবে যেতে হলো এরকমভাবে, মানে আমি সত্যি ভাবিনি। তো হচ্ছে সকাল থেকে মানে রাত্রেবেলায় ফোনটা পেয়েছিলাম, অতটা গুরুত্ব দিইনি, কিন্তু সকালবেলা উঠে একদম এমার্জেন্সি ছিল, এর জন্য আমি চলে গেছিলাম। 10টার মধ্যে পৌঁছে গেছি, মানে 10টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। তারপরে হচ্ছে কাজটা সামলিয়ে টামলিয়ে 4:30টার দিকে ওখান থেকে বের হইলাম। 4:30টার দিকে ওখান থেকে বের হওয়ার পরে, মানে অফিস বন্ধ করে বের হওয়ার পরে, শুধু আমি না, মানে আমার মতো অনেক ছেলে মেয়ে কাজ করে, প্রচুর জন কাজ করে। তো আমার কাছে একটা দায়িত্ব আছে এর জন্য আর কি, তো সেটা আমি এখন বলছি না। তো ওখান থেকে বেরিয়ে হচ্ছে তারপরে আমাদের বাড়ির মানে বাজারে ঢুকলাম। ঢোকার পরে ওখানে আমার 1 থেকে 1.5 ঘন্টা আমার সময় লেগেছে। ওখানেও কিছু কাজ ছিল অনলাইনে, সেগুলো করলাম। করার পরে তারপরে হচ্ছে 5:30 নাগাদ আমি বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকে শুধু চা খেয়েছি। চা খাওয়ার পরে হচ্ছে কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করেছি। মানে মা হচ্ছে দেশি মুরগির মাংস রান্না করে রেখেছে আমার জন্য, আর তোমাদের দাদাভাই কিন্তু সেটা খায় না, মানে ও আজকে নিরামিষে খেয়েছে বলতে গেলে, না মাছ দিয়ে খেয়েছে, নিরামিষ কি বলবো আর। তো ও দেশি মুরগি খায় না, আর আমি আমার জন্য রান্না করেছিল ওটা। তারপরে ওটা খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমরা মনে হয় 5 মিনিটও লেট করিনি, ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম সোজা করে বাড়ি। আর আজকে রৌদ্রটাও এতটা ছিল যে কি বলবো, আর এইরকম আমার মুখে মানে ছোট 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 প্রচুর ঘামাচির মতো হয়ে গেছে, রোদের কারণে অ্যাকচুয়ালি এটা হয়েছে। আসার সময় দেখতে পেলাম প্রচুর আকাশটা খারাপ, যদি বৃষ্টি হয় তো ভালো, যদি বৃষ্টি না হয় তাহলে কালকে আমার মরণ আছে, তোমরা ব্লগে দেখতেই পারবে সবটা। আর আজকে মানে বাইকে এতক্ষণ বসে থেকে থেকে মানে এই যে ঘোরাঘুরিটা, মানে যাওয়া আসাটার সময়টাই আর কি। আর আমার যেমন জায়গায় একটা বিয়ে হয়েছে, মানে কি বলবো আর, এই গরমের দিনে বাসে যাওয়া মানে তো মানে মানে জঘন্য ব্যাপার একটা, এত গরম লাগে। তো এর জন্য আমি তোমাদের দাদাভাইকে নিয়ে বাইকেই গেছিলাম। আর বাইকে যাওয়াটা খুব রিস্ক হয়ে যায়, যেহেতু হাই রোড, আর এখন যা দিনকাল হয়ে গেছে প্রচণ্ড ভয় বাইক নিয়ে বেরোনোটা। তবুও গেলাম ওভাবে, তোমাদের দাদাভাই আমার জন্য আজকে কাজ বন্ধ করে গিয়েছিল আর কি। তো কি বলবো, ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, আর বেশি বকবকও করছি না। আজকে পুরো ক্লান্ত হয়ে গেছি, ঘেমে ঘেমে পুরো শেষ হয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ ফ্যান চলছে তবুও। তো অনেকেই আমাকে বলছো যে কী কাজ করো কী কাজ করো, মানে আমি হোয়াটসঅ্যাপে স্টোরি দিয়েছিলাম, তারপর ওটা দেখে। তো যারা জানো না অবশ্যই জানবে, বলবো একদিন। তো সেরকম কিছু আমি এসব কাজ নিয়ে করি না, মানে মানে বলতে চাই না আর কি, মানে এসব কাজ আজকে আছে কালকে নেই, তাই না? আর সংসারে পড়লে সেরকমভাবে করা হয় না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করবে, ঠিক আছে? আর তোমরা যদি মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আমি মিষ্টি মিষ্টি ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তো চলো, দেখা হচ্ছে একদম কালকের ভিডিওতে।